করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ হিসেবে সিগন্যাল বিভ্রাটের তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে। ভারতের রেল কর্তৃপক্ষের তদন্ত দলের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসকে মূল লাইন দিয়ে চলে যাওয়ার সংকেত দেওয়ার পর সেটা আবার তুলে নেওয়া হয়। ট্রেনটি তখন স্টেশন এলাকার বাড়তি লাইন অর্থাৎ লুপ লাইনে ঢুকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে আঘাত করে। গত শুক্রবার সন্ধ্যা 7টার দিকে বালাসোরের বাহাঙ্গা বাজার স্টেশনের কাছে এই দুর্ঘটনায় এই দুই ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুত গতির ট্রেন হাওড়া এক্সপ্রেসে জড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত 288 জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রের বরাদ্দে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আর রেল কর্তৃপক্ষ বলছে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 268। শনিবার উদ্ধার অভিযান শেষ করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় 9 শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে বলা হয়েছে 12-841 নম্বর শালিমার চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসকে মূল লাইন দিয়ে চলে যাওয়ার সংকেত দেওয়া হয়। এরপরেই আবার সিগন্যাল তুলে নেওয়া হয়। কেন সংকেত দেওয়া হয়েছিল এবং তা তুলে নেওয়া হয়েছিল তার কারণ স্পষ্ট নয়। সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সংলগ্ন বাড়তি লাইনে ঢুকে পড়লে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তখন ট্রেনটির 21টি বগি লাইনচ্যুত হয় ও কয়েকটি উল্টে পড়ে। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা 12-864 নম্বর ট্রেনটি যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস অপর মূল লাইন ধরে চলে আসে। এর দুটি বগি লাইনচ্যুত হয় ও উল্টে পড়ে। তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে করমন্ডল এক্সপ্রেসের গার্ড, ব্রেক ভ্যান ও ফার্স্ট এসি কোচ সামনের দিকে যাওয়ার মূল লাইনের উপর ছিল আর ইঞ্জিন পাওয়া গেছে মালবাহী ট্রেনের উপরে। প্রাথমিক এই তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি তাদের হাতে এসে পৌঁছেছে বলে তা হিন্দু জানিয়েছে। রেলওয়ে নিরাপত্তা বিষয়ক কমিশনের তত্ত্বাবধানে এই ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে রেলওয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। কবচ সিস্টেম থাকলে হয়তো এড়ানো যেত এই দুর্ঘটনা। এই বিষয় নিয়ে ভারতীয় রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, উদ্ধার কাজ শেষ হয়ে গিয়েছে। তারা এবার রেল লাইন মেরামতের কাজ করছেন। এই রুটে কবচ ব্যবস্থা ছিল না। গতকাল উদ্ধার কাজে সামিল হওয়া রেল আধিকারিকরা জানিয়েছেন অ্যান্টি কলিশন সিস্টেম কবচ ব্যবস্থা ছিল না ডাউন যশবন্তপুর এক্সপ্রেস বা আপ করমন্ডল এক্সপ্রেসে। ফলে দুর্ঘটনা এড়ানোর কোনো সুযোগই ছিল না। কারণ একটি ট্রেনে কবচ সিস্টেম থাকলে তা ব্রেক করতে পারবে না। দুটি ট্রেনেই কবচ সিস্টেম থাকলে তবেই একমাত্র কাজ করবে কবচ ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।